আমাকে খোঁজার জন্য বাসায় যান এবং বাসা থেকে আমার বাবাকে তুলে নেন। আমার বাবাকে তুলে নিয়ে তারা ক্ষান্ত হয়নি। সেখান থেকে আমার শ্বশুরবাড়ি পিরোজপুরে আমার স্ত্রীকে, সদ্য বিবাহিত, 2 মাস পূর্বে তার সাথে আমার বিবাহ হয়েছে, তাকে তুলে নেওয়া হয়। তালিম হাসিনা জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে র্যাব তাকে তার বাসা থেকে রাত্রেবেলায় তুলে নেয় এবং তাকে অস্ত্রশস্ত্র সহ তারকে ঘিরে ধরে বলে যে কে তোমাকে হাসিনার বিরুদ্ধে এবং খিলাফার পক্ষে কথা বলতে শিখিয়েছে। নির্মম নির্যাতনের ভয়াবহতা বলছিলেন আওয়ামী লীগের শাসনামলে বিগত 15 বছরের যারা অজানা কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। অনেকে আবার অত্যাচার সহ্য করেছেন শুধুমাত্র সরকারের সমালোচনা করায়। আইন কখনো কালো হয় না, আইন তো আইনই। আইনটা যখন প্রয়োগ করে সেই মানুষগুলো হলো কালো, বিচার যারা করে সেই বিচারকরা হলো কালো, যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকার হলো কালো। গ্লোবাল পলিটিশিয়ান আমেরিকা, ব্রিটেন, তারা অ্যাকচুয়ালি বা ভারত আমাদেরকে কিভাবে দেখে? আমাদেরকে কি তারা বাঙালি হিসেবে দেখে? নো, তারা আমাদেরকে দেখে একটা মুসলিম মেজরিটি, একটা ন্যাশন হিসেবে দেখে। পরবর্তীতে এসব লোকদের আইনি মারপেঁচে ফেলে দীর্ঘদিন আটকে রেখেছে আয়নাঘর থেকে শুরু করে জেল হাজতে। সরকারকে সুবিধা দিতে তৈরি করে সব আইনের বাতিল চান তারা। আমাদের পুলিশ ভাইরা দাস মানে কৃতদাস হয়েছেন বললেই কি আমাকে ধরে নিয়ে আসতে হবে? আরে ভাই, আমি তো পড়াশোনা করে হয়েছি, আমি তো মানুষের পেটে জন্মেছি, কুকুরের পেটে তো জন্মাই নাই আমি। আমাকে বললে আমি ধরে নিয়ে আসবো? একজন মেজর, একজন টিচার ধরে নিয়ে আসবো? আমরা একটা টক শো করলে আমাকে যদি না পায় আমার ওয়াইফকে ফোন করে তুই তাই করে গালিগালাজ করে অসভ্য ভাষায় কথা বলে, আর যেন না দেখি, কোনোদিন যেন প্রেস ক্লাবে না দেখি, নানান কথাবার্তা, সারাদিন বসায় রাখা, টর্চারিং করা, এইগুলো কোনো মানে হয় আসলে? যারা চায় যে সরকারের যেই দুর্নীতি, সরকারের যেই করাপশন বা জনগণের উপর তার যে আসলে জুলুম নির্যাতন, এইগুলোর বিরুদ্ধে তারা কথা বলতে চায়। সো এই কথাগুলো যেন সারফেসে না আসে, এই কথাগুলো যেন সোসাইটিতে এগুলো নিয়ে ডিসকাশন না হয়, এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত আসলে এই ব্ল্যাক লগুলো আসলে আনা হয় আর কি। অনেকে আবার বাতিল নয় দাবি জানান সংবিধান পরিবর্তন করার। একই সাথে সরকারের দালালদের বিচারের আওতায় আনার দাবি জানান আগত বক্তারা। সংবিধানটা এত জগা খিচুড়ি, এটাকে ডাস্টবিনে ফেলা ছাড়া আপনি এটাকে এটাকে কি করে সংশোধন করে কিছুই করতে পারবেন না। এর কোনো অংশতেই হাত দেওয়া যাবে না। আমার মতে সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিয়ে একটা 15 পৃষ্ঠার 10 পৃষ্ঠার অ্যাডেন্টারিম পিরিয়ডের জন্য একটা কনস্টিটিউশন করা উচিত। হিজবুত তাহরির বলেন, জামাত ইসলাম বলেন, বা বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল পার্টি হুইচ ইজ কানেক্টেড উইথ ইসলাম, তাদেরকে এইসব আইন দিয়ে কন্ট্রোল করে তাদেরকে ব্যান করা হয়, আনব্যান করা হয়, এই করা হয়, সেই করা হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।